জায়েজ আছে? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়বার তারাবি পড়ছে বুঝেন নাই? কয়বার তারাবি পড়ছে? কয় আমি কত বছর তারাবি পড়াইছি, হ্যাঁ কইতে পারে না। সে আর কইতে কত বছর পড়াইছে, হ্যাঁ কইতে পারে না। সে খতম তারাবি পড়াইছে কত বছর, তা সে বলতে পারে না। কত বড় বেয়াদবি কথা। অর্থাৎ দাবি করছো নবীজির উম্মত, নিজেকে এমন ভাবে উপস্থাপন করো যে নিজে কি হয়ে গেছো। মনে রাখবেন একটা কথা, দুনিয়ায় পীর বলেন, গাউস বলেন, অলি বলেন, কুতুব বলেন, যাই বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন পশমের যোগ্য কেউ হইতে পারে নাই। ঠিক কিনা কন? সহজ জিনিস নয়। আপনি আলেম তো দূরের কথা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীজির বংশধর ছিলেন, রহমাতুল্লিল আলামিনের বংশধর, তার রক্ত, তার জিসিমে তার নবীজির রক্ত। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করলো, হুজুর, তার একজন মুরিদ বলছে, হুজুর আপনি তো সাহাবায়ে কেরামের সমতুল্য। বড় পীর সাহেব রাগ হয়ে আগুন বরাবর হয়ে গেলেন, এই আহাম্মক, কি বলো তুই? নবীজির সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্ন কাতারের সাহাবী ছিল হযরত ওহসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে নিম্ন পদে ছিলেন। কেন? উহুদের যুদ্ধে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করেছে। পরে সে ইসলাম গ্রহণ করেছে। চেহারায় কালিজারি মাইখা এসে হঠাৎ করে নবীজির সামনে এসে সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজরিন, হুজুর বলেন, ওহসী তুই আমার সামনে আইস না, তুই আমার সামনে আসিস না। তুই সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে, আমার খুব কষ্ট হয়, তুই আমার সামনে আইস না। কিন্তু আল্লাহর কি হুকুম, ওহসী এমন হেদায়েত হলেন, সুবহানাল্লাহ, এমন হেদায়েত প্রাপ্ত হলো যে সে নবীজিকে না দেখে সে থাকতে পারছে না। চেহারায় কালি মেখে, রুমাল দিয়ে, যেভাবে হোক আড়াল হয়ে সারাক্ষণ সে নবীকে তাকাই থাকতো। সে ওহসী যেই ঘোড়ার পিঠে যায়, সেই ঘোড়ার পিছের যে পা দিয়ে যে ধুলাগুলা ওড়ে, এই ধুলার এক ভাগের একটা ধুলার একটা ধুলা কণার হাজার ভাগ যদি করা হয়, আমি আব্দুল কাদের জিলানী সেই পরিমাপ হতে পারবো না। সুবহানাল্লাহ। আসতে কইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে খুব সতর্কতার সহিত কথা বলতে হবে। কিছুই হতে পারেনি আমরা, আমাদের মতন গুনাহগার পাপী দুনিয়ার কেউ নাই, এটা মনে রাখবেন। সাহাবায়ে কেরামদের যুগে কি মোবাইল ছিল? মোবাইল ছিল? সিনেমা হল ছিল? সকল দিক থেকে তারা পূত পবিত্র। সুবহানাল্লাহ। সকল গুনাহ থেকে তারা পবিত্র ছিলেন। আমার নবীজির সহবত থেকে জগৎ বিখ্যাত মানুষে রূপান্তরিত হয়েছে তারা। তাদের তুলনা তারাই হচ্ছে তাদের তুলনা। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, সাহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম। কন্যা সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। বলো সুবহানাল্লাহ। আর বলছে সে নবীজি আবু বকরের চাইতেও সে বড় হয়ে গেছে, আবু বকরের চাইতে বেশি হজ করিয়া লাইছে সে। পাগল কাকে বলে? পাগল ছাড়া আর কিছু? আমি তো বলে পাগল হয়ে গেছে। কি হয়েছে? কথা কাম না। পাগল ছাড়া এই কথা কেউ বলে? হ্যাঁ, পাগল ছাড়া কোন আলেম বলে এই কথা? নাউজুবিল্লাহ মিন যালিক। কোন সুস্থ মানুষের কথা এটা হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে নবীজির সাথে 3 দিন হিজরতের রাতে গারে সুরে 3 দিন হুজুরের সাথে অবস্থান করেছেন। সেই রাতে নিজের পাগড়িটা খুলে কয়েকটা ছিদ্র ছিল, পাগড়ি ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছে। লাস্টের ছিদ্রের মধ্যে নিজের পা, এই পায়ের গুরুমুড়ো আছে না, এই গুরুমুড়োটা ঢুকিয়ে দিলেন। ভিতর থেকে বিষাক্ত একটি সাপ তাকে ধ্বংসন করলো। সমস্ত শরীরে বিষ চলে আসলো। হাজরিন, ব্যথা সহ্য করতে না পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের উপরে, উরুর উপরে বিশ্রাম নিচ্ছেন। নবীদেরকে ঘুমানো অবস্থায় জাগানো নিষেধ ছিল। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টেকতে না পারে, কষ্ট সহ্য করতে না পারে চোখ দিয়ে দিলেন পানি ছেড়ে। এক ফোঁটা পানি নবীজির পেশানি মোবারক উপরে পড়ে গেল। হঠাৎ নবীজি তাকিয়েছে, আবু বকর তোমার কি হয়েছে? কাঁদছো কেন? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, কি হয়েছে আমি জানি না, আমি বসে বসে সিদ্ধগুলো সব মারিয়ে দিয়েছি, বিষাক্ত জানি কেউ আসছে আপনাকে বা আমাকে কেউ আঘাত করতে না পারে, আমি আটকাইয়া দিচ্ছি। এরপরে আপনার হাজরিন যে আমাকে ভিতর থেকে কি একটা কামড় দিছে, হালে বিষাক্ত একটা সাপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক থুতু মোবারক লাগিয়ে দিলেন, পায়ে কাটা জায়গা লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষটা পানি হয়ে গেল। বলেন না ভাইরা আমার, হিজরতের রাতে, হিজরতের সাথী, নবীজির সাথী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 দিন হিজরতের রাতে, এই 3 দিনের ইবাদত তামাম উম্মতে মুহাম্মাদীর যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের এই 3 দিনের ইবাদত কোনদিন এক হবে না, হবে হবে। আর আমরা কয় কি যে আবু বকরের চাইতে আমি বেশি হজ করছি। কার ওয়াজ শুনবেন বাবা, কার ওয়াজ শুনবেন?